আপনি কি জানেন নারী নেতৃত্ব একটি জাতির জন্য অভিশাপ ডেকে আনে? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খবর পৌঁছাল, পারস্যের লোকেরা কিসরার মেয়েকে তাদের শাসক নিযুক্ত করেছে। তখন তিনি বললেন, সে জাতি কখনো সফলকাম হবে না যারা তাদের শাসনভার কোনো স্ত্রীলোকের হাতে অর্পণ করে। মুসলিমরা যদি সফলতা পেতে চায় তবে তাদেরকে অবশ্যই নারী নেতৃত্ব পরিহার করতে হবে। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। সহিহ বুখারী হাদিস নম্বর ৭০৯৯। কিয়ামতের দিন এক শ্রেণীর লোক থাকবে যারা দুনিয়াতে অনেক আমল করবে, নামাজ কালাম করবে, কিন্তু হাসরের দিন আমলনামা খুলে দেখবে তার মধ্যে অসংখ্য হত্যাযজ্ঞের কথা লেখা আছে। লোকগুলো তখন আল্লাহকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, আমরা তো দুনিয়াতে কোনো মানুষকে হত্যা করিনি। তখন আল্লাহ জানাবেন, দুনিয়াতে যখন জালেমরা মানুষ হত্যা করছিল তখন তোমরা চুপ থাকতা বা মৌন সমর্থন করতা, যেই কারণে জালেমরা আরও বেশি করে জুলুম, হত্যা করার সুযোগ পেয়েছে। এই জন্য জালেমের সমস্ত হত্যাযজ্ঞের পাপ তোমাদের ঘাড়েও যোগ করা হয়েছে। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসল এবং জানতে চাইল, কেউ যদি আমার হক বা অধিকার ছিনিয়ে নেয় তাহলে আমার করণীয় কি? তিনি উত্তর দিলেন, তাহলে তার সাথে লড়াই করবা। লোকটি আবার জিজ্ঞাসা করল, এই কাজ করতে গিয়ে যদি আমি মারা যাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তাহলে তুমি শহীদের মর্যাদা পাবে এবং জান্নাতে প্রবেশ করবে। এরপর লোকটি আবার জিজ্ঞাসা করল, যদি এই কাজ করতে গিয়ে আমি লোকটাকে মেরে ফেলি? তিনি উত্তর দিলেন, তাহলে ওই লোকটা জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সঠিক পথ দেখান, আমিন। সহিহ মুসলিম হাদিস নম্বর ২২৫। নাস্তিকরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তারা বলে সবকিছুই আপনা আপনি সৃষ্টি হয়েছে। এরকম এক নাস্তিকের সাথে ইমাম আবু হানিফা বিতর্ক করবেন, সময় নির্ধারিত হল। তাদের এই ঐতিহাসিক বিতর্ক দেখার জন্য কাঙ্ক্ষিত সময়ে বিশাল ময়দানে হাজার হাজার লোক জড়ো হয়েছে। নাস্তিক এসেছে, কিন্তু ইমাম আবু হানিফা আসেনি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর তিনি আসলেন। নাস্তিক তাকে জিজ্ঞেস করল, আপনার এত দেরি হয়েছে কেন? ইমাম সাহেব বললেন, ভাই, আমি নদী পার হওয়ার জন্য ঘাটে এসে দেখি কোনো নৌকা নেই। হঠাৎ দেখলাম একটি গাছ ভেঙে তক্তা হয়ে আপনা আপনি একটার সাথে আরেকটা লেগে নৌকা তৈরি হল। সেই নৌকা আমাকে নদী পার করে দিল, তারপর আসলাম। নাস্তিক বলে, আপনি তো উন্মাদ পাগল, আপনার সাথে কি বিতর্ক করব? মিস্ত্রি ছাড়া আপনা আপনি কি কোনো নৌকা তৈরি হয় নাকি? তখন ইমাম আবু হানিফা বললেন, তাহলে আকাশ জমিন আর চন্দ্র সূর্য কি কোনো স্রষ্টা ছাড়াই আপনা আপনি তৈরি হয়েছে? এই কথা শুনে নাস্তিক তার ভুল বুঝতে পারল এবং পরাজয় স্বীকার করল।